ষাটের দশকের স্বপ্ন আর দীর্ঘ 6 দশকের অপেক্ষা, অবশেষে পরমাণু যুগে বাংলাদেশের প্রবেশ। পদ্মার তীরে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেখানে লেখা হচ্ছে দেশের জ্বালানি ইতিহাসের নতুন অধ্যায়। 2017 সালের 30 নভেম্বর প্রথম কনক্রিট ঢালাইয়ের মধ্য দিয়ে শুরু হয়েছিল প্রকল্পটির নির্মাণ কাজ। দীর্ঘ পথ পেরিয়ে এখন তা পৌঁছেছে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত প্রস্তুতির ধাপে। যদিও ফুয়েল লোডিং সরাসরি বিদ্যুৎ উৎপাদন নয়, তবে এটি নির্মাণ থেকে পরিচালনায় যাওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ, বলছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাবেক এই পরিচালক। Fuel loading is the first physical process towards approaching to operation of a nuclear plant. ঠিক আছে, ফার্স্ট ফিজিক্যাল প্রসেস। এখন ফিউল লোডিং আমরা করব এবং ফিউল লোডিং ডেফিনেটলি ফিউল লোডিং করার যে এস্টাবলিশ প্রসিডিউর সেটার মাধ্যমে সেটা ফলো করে 1 by 1 ফিউল অ্যাসেম্বলি লোড করা হবে রিয়েক্টরে। তারপরে প্রয়োজনীয় টেস্টিং, কমিশনিং কাজগুলি আবার শুরু হবে। এই উপলক্ষে কেন্দ্র এলাকায় আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান। বিকেলে বাস্তবায়নকারী সংস্থা, রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটমের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রথম ইউনিটে ফুয়েল লোডিং কার্যক্রমের উদ্বোধন করবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। রূপপুর প্রকল্প দেশের জ্বালানি নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতায় বড় পরিবর্তন আনবে বলে বলছেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব। এটা এই রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আমাদের একটা জ্বালানি নিরাপত্তার একটা সুযোগ তৈরি করে দিচ্ছে। জিরো কার্বন এমিশন হবে, একটা আনইন্টারাপ্টেড বিদ্যুৎ, কোয়ালিটি বিদ্যুৎ হবে, একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হবে। সেই ক্ষেত্রে বিদ্যুৎ সেক্টরে একটা বড় রকমের এডিশন হবে। দেশে বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে কিন্তু একটা বড় রকমের ভূমিকা রাখলো। আমরা যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে যে পারমাণবিক শক্তি বা পারমাণবিক গবেষণার ক্ষেত্রে একটা বড় আমাদের মাইলস্টোন বা আমার বড় রকমের অর্জন। দুটি ইউনিট চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে 2400 মেগাওয়াট বিদ্যুৎ, যা দেশের মোট চাহিদার উল্লেখযোগ্য অংশ পূরণ করবে বলে বলছেন সংশ্লিষ্টরা। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।